লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। ছোট থেকে বড় সকলেই একবার খেলে রোজই খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি একটা লাউ নিয়েছি, এরপর লাউটাকে কেটে নিয়ে ফিরে আসছি। লাউটাকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপর বেশ বড় বড় টুকরো করে তার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা করে টুকরো নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়ে একেবারে ফিরে আসছি। এই অবস্থাতেই লাউটাকে জল দিয়ে ধুয়ে নেব। সম্পূর্ণ লাউটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। লাউ ওই যে টুকরো করা অবস্থায় তখনই ধুয়ে নিয়েছিলাম, আর কিন্তু ধোবো না। এবার গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে। তারপরে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পাঁচফোড়ন। এখানে চাইলে আপনারা সাদা জিরেও ব্যবহার করতে পারেন, তবে পাঁচফোড়নটা দিলে বেশি টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট টুকরো করে। ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতেই আছে, আর সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। আদার পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটাকে তেলে ভালো করে ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে আদার সাথে কাঁচা লঙ্কাটা দিলে দারুণ কিন্তু একটা গন্ধ আসে। সুন্দরভাবে আদা আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। লাউয়ের পরিমাণ অনুযায়ী গোবিন্দভোগ চালটাকে ব্যবহার করতে হবে। আদা আর কাঁচা লঙ্কা যেহেতু ভাজা হয়ে গেছে, ঠিক এই সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ যে চালটা সেটা। একবার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে। এবার চালটাকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখবেন যেন চালটা কোনো রকমভাবে লাল লাল না হয়ে যায়। লাউ দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, একদিনের জন্য হলেও এইভাবে রান্না করে দেখুন। যারা কোনোদিনও লাউ একদমই পছন্দ করেন না, তাদের যদি এইভাবে রান্না করে দেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি চেটে সমস্তটাই খেয়ে নেবে। চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে কেটে রেখেছি লাউটা, সেই সম্পূর্ণ লাউ। তেলের মধ্যে লাউ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর যেহেতু লাউয়ের থেকে জল বেরোয়, সেই কারণে গ্যাসের ফ্লেম হাই করে দেব। লাউয়ের মধ্যে দেব কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। হলুদ আর লবণ লাউয়ের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। গ্যাসের ফ্লেম হাই করে 3-4 মিনিট লাউটা হবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এইখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না। জিরের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এইভাবে হতে দিতে হবে একটা ঢাকনা চাপা দিয়ে। যেহেতু গোবিন্দভোগ চালটা দেওয়া আছে, সেই কারণে এই যে লাউয়ের থেকে হালকা জল বেরোবে, এতেই চালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর লাউও একসাথে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইখানে নিয়েছি ছোট একটা বাটির 1 বাটি দুধ। আর দুধের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ময়দা। দুধের সাথে ময়দাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। একটু বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে লাউটা খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। ওই যে দেখা যাচ্ছে এখনো জল বেরোচ্ছে, এই জলটুকেই একদম রেসিপি কমপ্লিট হয়ে যাবে। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। 5 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে লাউ নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে ওই যে ময়দার সাথে দুধটা গুলে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটাই দিয়ে দেব।
প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দুধের সাথে যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা সমস্তটাই এর মধ্যে দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে কিন্তু লাউ অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই দুধটা দেওয়ার পরে খুন্তি দিয়ে বারে বারে নেড়ে যেতে হবে, না হলে নিচটা ধরে যাবে। দুধটা দেওয়ার পরে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রেসিপিটি তৈরি করতে হবে। আর রেসিপিটা হতে একদমই বেশি সময় লাগবে না। এত সুন্দর একটা গন্ধ বেরোবে যেটা নাকে যাওয়া মাত্রই একদম খিদে পেয়ে যাবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপর সবশেষে দিয়ে দেব 1 চা চামচ গাওয়া ঘি। ঘিটা দেওয়ার পরে গ্যাস অফ করে দেব। ঘি আর চিনি একসাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।